আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, আজকের এই বিষয়ে আমরা জানবো যে কিভাবে guru.com-এ পেমেন্ট উইথড্র করার জন্য guru.com-এর পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে হয়। ঠিক আছে? তো এটা খুবই হেল্পফুল হবে যদি আপনি একজন গুরুতে কাজ করে থাকেন, গুরু আর ফ্রিল্যান্সার হয়ে থাকেন। ঠিক আছে? তাহলে আমরা গুরুতে যেভাবে পেমেন্টের মেথডটা উইথড্র করতে হয়, ভেরিফাই করতে হয়, সেটা করার জন্য প্রথমে আপনাকে গুরুতে আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে? তখন গুরু আপনার ওই ব্যাংকে সেটা হচ্ছে ইউএসএ ব্যাংক থাকতে হবে, অবশ্যই মাস্ট বি ইউএসএ ব্যাংক থাকতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কিভাবে ইউএসএ ব্যাংক পাবেন। ঠিক আছে? বাংলাদেশে ইউএসএ ব্যাংক পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পিয়ানা বা অন্য আদার সাইট আছে যেটাতে আপনি ইউএসএর ভার্চুয়াল ব্যাংকগুলো পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখুন এখানে আমি চলে আসলাম। এটা হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম, গুরু ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে আমি দেখতেছি যে একটু নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স। এখান থেকে আমি উইথড্রোতে অপশনে ক্লিক করছি। ঠিক আছে? এখানে উইথড্রো অপশনে ক্লিক করে দিলাম। হ্যাঁ, উইথড্রো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে ড্যাশবোর্ড আছে, ফাইন্ড ওয়ার্ক আছে, জব আছে, পেমেন্ট আছে। আচ্ছা, ওকে, তো একটু ওয়েট করছি। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেমেন্টে আসলাম আমি, ইনভয়েস, ট্রান্সফার মেথড, ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স আসলার পরে এখানে অ্যাভেলেবল আমার ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমি উইথড্র অপশনে ক্লিক করি, উইথড্রল ফান্ডে ক্লিক করার পরে দেখাচ্ছি ইউ ডোন্ট হ্যাভ এনি ট্রান্সফার মেথড এড ট্রান্সফার মেথড। এখানে অ্যাডেড ট্রান্সফার মেথডে ক্লিক করার পরে যেটা তারা দেখাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আপনারা যেটা দেখবেন, এখানে বলা আছে ভার্চুয়াল। হ্যাঁ, ভার্চুয়াল একটা পেমেন্টটার মধ্যে তারা দেখাবে। ওকে, হ্যাঁ, ভার্চুয়াল এখানে দেখাচ্ছে যে আমার ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, এটা আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করছি। এখানে নিচে যেটা আছে মাস্টার কার্ড হচ্ছে আপনার এই পারচেস করার জন্য, আদারওয়াইজ এখান থেকে ব্যাংকটা থাকবে আপনার উইথড্র করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আইটেম লেফট, এখানে দুইটা ট্রানজ্যাকশন দেখাচ্ছি ভেরিফাই পেমেন্টটা বসানোর জন্য। তো এখানে যদি যাই, এখানে বলতেছে যে মেথড টু উইথড্র ফান্ড, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে উইথড্র করতে পারবেন। আরেকটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার ইউএসডিতে উইথড্র করতে পারবেন। আর মেথড টু পে করার জন্য আপনি এখান থেকে ক্রেডিট কার্ড অথবা সাবমিট কার্ড, আপনি ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন, যে কোনো ধরনের কার্ড। আচ্ছা, এখান থেকে অ্যাড ফান্ডে আসার পরে অ্যাড ইউএসএ ব্যাঙ্ক, হ্যাঁ, এখান থেকে আমি অ্যাড ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে পারি, অথবা আমি এখান থেকে ওয়্যার অ্যাকাউন্টে ক্লিক করতে পারি। তো এখান থেকে ওয়্যারের সাধারণত মিনিমাম 100 ডলার হতে পেমেন্ট করা যায়। এখান থেকে আমি ইউএসএ ব্যাঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে উই সাপোর্ট ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ইউএস বেস ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাইলে এখন আপনি কোথায় পাবেন এটা? তো সেটার জন্য আমরা পেনার চলে আসবো। পেনার আমি হোম বাটনে ক্লিক করছি। আচ্ছা, ওকে, তো এখান থেকে আমরা একটু নিচে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ, অথবা যেটা করতে পারি, হ্যাঁ, ব্যাঙ্ক হোম বাটনে ক্লিক করলেও আসবে, অথবা আমি এখান থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে ক্লিক করতে পারি। ঠিক আছে? তো এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা রিসিভিং অ্যাকাউন্টে চলে যাব। আমি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে রিসিভিং যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে আমি চলে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে যে রিসিভিং অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। রিসিভিং অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমরা রিসিভিং অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি যে কানাডা আছে, ইউকে আছে, ইউএসএ আছে। তো ইউএসএর উপরে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ডিটেলস, যে ফার্স্ট সেঞ্চুরি ব্যাঙ্ক, একটা ব্যাংকের নাম রয়েছে, রাউটিং নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এক্সেট্রা সব কিছু রয়েছে। এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ হলো পার্সোনাল চেকিং রয়েছে। তারপরে এখানে হোল্ডার নেম রয়েছে, রাউটিং নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট নেম আছে, এগুলা বসাবেন। আর একটু নিচে আসলে আমরা এই যেটা দেখতে পারবো যে হোল্ডার নেমের মধ্যে বসাবেন আপনার যে পেওনারের যে ইয়াটা আছে ওইটা, পেওনার যে অ্যাকাউন্টের যে নামটা আছে। এখান থেকে যে ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে আমি আবার এখান থেকে পেওনার আমি হোম বাটনে আসব। ওকে, আচ্ছা, হোম বাটন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেমেন্ট, হ্যাঁ, যে 1 জুলাই পেমেন্ট ফ্রম guru.com 24 সেন্ট, আর একটা হচ্ছে 17 সেন্ট। এই দুইটা তারা কিন্তু পাঠাইছে আমার এই
আমি যে ব্যাংকটা যোগ করছি সেটা কি রিয়েল কিনা। দেখা যাচ্ছে আপনি ব্যাংকটা যোগ করছেন, ভুলভাল হতে পারে, তখন আরেকজনের পেমেন্টে চলে যেতে পারে। এই জন্য তারা চাচ্ছে যে শর্টকাট একটা একদম সিম্পল একটা ট্রানজ্যাকশন করে আপনাকে এটা ভেরিফাই করার জন্য। এখন দেখেন যে ট্রানজ্যাকশনটা পাঠাইছে আমার পেয়ানো সেটা বসাতে হবে। আমি এখানে বসালাম যে 24 সেন্টের একটা ট্রানজ্যাকশন পাঠাইছে প্রথমে, তারপর হচ্ছে 17 সেন্টের একটা ট্রানজ্যাকশন তারা পাঠাইছে। তো এই 17 সেন্টটা আমি আবার ওইখানে বসাবো, ঠিক আছে। ওটা যদি বসাই তাহলে তারা ধরে নেবে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে সাকসেসফুলি, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু যেটা দেখাচ্ছে, হ্যাঁ এখানে যেটা দেখাচ্ছে আমি এখানে এই যে এটা বসানোর পরে কনফার্ম দিয়েছি। এখানে কিন্তু আমার ব্যাংকটা কিন্তু এখানে তারা অ্যাড করে নিয়েছে, ঠিক আছে। এখানে এখন আমি ওইটার মাধ্যমে ইজিলি আমি উইথড্র দিতে পারবো। ওকে, তো এখানে আমি গুরুতে গেলাম। গুরুতে আসার পরে আমি আমার ক্যাশ যে অ্যাকাউন্টটা আছে সেটাতে ক্যাশ অ্যাকাউন্টে আমি একটু ক্লিক করে নিব। ক্লিক করলাম ক্যাশ অ্যাকাউন্টে, যে ক্যাশ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্যাশ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখানে উইথড্র ফান্ড, হ্যাঁ এখানে দেখছি গেটিং পেমেন্ট সোর্স। গেটিং পেমেন্ট সোর্সে ক্লিক করলে আমার এখানে দেখাবে যে আমি কী পেমেন্ট করতেছি। এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে আমার উপরে দেখতে পাচ্ছি $91 এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার নিচে আমার এই অ্যামাউন্টটা বসে দিলাম। আমি এখান থেকে $91 দিচ্ছি, 91। তারপরে এখান থেকে দেখুন মাই উইথড্র মেথড শুধু একটাই রয়েছে, হ্যাঁ এখানে আমি উইথড্রোতে ক্লিক দেব। আচ্ছা ঠিক আছে, আমি উইথড্রোতে ক্লিক দিলাম। উইথড্রোতে ক্লিক দেওয়ার পরে যে এটা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স আমার শূন্য রয়েছে। তারপরে ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ এত এস্টিমেট ট্রান্সফার ডেট এখানে 2 জুলাই, হ্যাঁ এখানে দুই হবে, সেটা জুলাই 2-এর ভিতরে আমার এটা কী হয়ে যেতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল বন্ধুগণ যে আপনারা কীভাবে ক্যাশ অ্যাকাউন্ট থেকে আপনারা ইজিলি ট্রান্সফার করবেন আপনার grow.com-এ, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টিউটোরিয়ালটা, হ্যাঁ যে কীভাবে আমরা এটা সঠিকভাবে সঠিক উপায়ে ট্রান্সফার করতে পারি। তো এই আশা করছি আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর নেক্সট টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল বাটনটি অল করে দিবেন, যাতে নতুন যে কোনো ধরনের ভিডিও আপনারা ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশন হিসেবে পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ।